আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان আসসালামু আলাইকুম। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে। এটা ডিসিশন নিচ্ছে একটু মানে লেটে যাই হোক, একটু গিল্টি ফিল হইতেছিল যে পরিবেশে আসছি, যেভাবে আসি এটা আসলে দেখানো উচিত হবে কি না। তারপরে ফাইনালি দিয়ে ফেললাম। যাই হোক, এটা পুরাতন ম্যাচ ছিল, ক্যাম্প ছিল এটা আমাদের। প্রথম সোনাপুর এসে, দুবাই এসে প্রথম এটাতে উঠছিলাম। এই সাইডে বার করে দিছে সরকার রিসেন্টলি, আমি আসার পরে। আর এখন আছি আমি এই সাইডে। আসলে অলরেডি দেরি হয়ে গেছি। ভাবছিলাম দুটা ডিম নেব হোটেল থেকে। অলরেডি দেরি হয়ে গেছি, যার ফলে আর নেওয়ার সুযোগ নাই। এভাবে যাইতে হবে। আসলে খিচুড়ি ভাত রান্না করছিলাম রাতে, প্রথমবারের মতো রান্না নতুন শুরু করছি। আগে তো কিছুই পারতাম না, এখানে এসে রান্না শিখছি। মোটামুটি 10 মিনিটের রাস্তা। তো অলরেডি লেট, একটু তাড়াতাড়ি যাইতে হবে, মানে একটু দ্রুত যাইতে হবে, নাহলে বাসটা আবার ফেল হবে। আসলে ক্যামেরার সাথে আমি চাইতেছি একটু ফ্রেন্ডশিপ করার, কিন্তু ক্যামেরা কোনোভাবে মাইনে নিতেছে না। ক্যামেরার দিক তাকালে আমার একটু আনইজি লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আসলে ওই ভিডিওটা মানে ওইখানে শেষ হয়ে গেছিলো, মানে তারপরে ওই দিনই যাই আমি ডিউটি করতে পারছিলাম না। ওই দিনই বাস থেকে নেমে তারপরে ধবলের উপর ধবল, ঠিকঠাক মতো ব্লগের মতো কোনো পাচ্ছিলাম না। ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি, মানে সেই প্রায় 2 মাস হয়ে গেল, এখনও ব্লগটা শেষ হইল না। যাই হোক, আজকে আবার নতুন এক জায়গায় যাইতেছি। এর ভিতরে অনেক কাহিনী, অনেক হয়েছে। চাকরি বাকরি ছেড়ে দিছি যে কোনো কারণে। এখন নিজের মতো নিজের কাজ করতেছি। এই হচ্ছে অবস্থা। এখন যাইতেছি কাজে। এখন বাজে হচ্ছে 5টা বাজে 32 মিনিট 33 মিনিট এরকম কিছু একটা হবে।
এখন ডিউটি থেকে আসলাম, ডিউটি থেকে এসে যাচ্ছি খেজুর পাড়তে। আমার এক ফ্রেন্ডই বলতে পারেন। তো ফ্রেন্ড আছে মসজিদে থাকে, মসজিদের ক্লিনার হিসেবে মসজিদ দেখাশোনা করে আর কি। এখন ওর কাছে ফোন দিই দেখি। ওয়ালাইকুম আসসালাম রিফাত, কেফাল হাল? তানি কালাম মালুম। ও আচ্ছা, ওই তুমি আসো কোথায় ভাই? আমি আচ্ছা একটু বেরোতে হবে, দা ভর্তি ছুরি কাশি যা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওরে ডাকলাম, এখন আসতেছে আর আমরাও যাইতেছি মসজিদের ওইদিকে। অনেকদিনের ইচ্ছা ছিল খেজুরের ঝোপা ধরে, মানে খেজুরের কাঠ ধরে খেজুর খাওয়ার। তো এই হচ্ছে সামিউল, আমার রুমমেট, ছোট ভাই। হ্যাঁ ভিডিও, খুব প্রচুর ভিডিও করতেছি। তো কিছুদিন আগেও দেখছিলাম যে খেজুর লাল হয়ে গেছে, মানে খুব সুন্দর লাগতেছিল। ইমরান ভাই বললো যে কিছুদিন আগেই নাকি পাড়া হয়েছে, প্রায় শেষের দিকে। যাই হোক, এই হচ্ছে আমাদের মসজিদ। আর হচ্ছে যে সাইডে খেজুর গাছ, প্রায় প্রতিটা মসজিদে খেজুর গাছ লাগানো আছে। খেজুর প্রায় শেষের দিকে। এইগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু এইগুলো রিস্কি, যার ফলে এটাতে ওঠা হয়েছে। এটা থেকে পারতেছে। এখানে খেজুর ছিল মোটামুটি, কিন্তু ওই যে বললাম যে রিস্কি, যার ফলে ওটা একটু সহজ ছিল, ওটাতে ওঠা হয়েছে। কোপাই চাও কোপাও, হেলমেট পরে নিও। আর সম্ভব না, সারাদিন কাম করতে পারবো না, এত সস্তা। তাই তো। হ্যাঁ বাউ রে বাউ, আমাদের রিক্সা চালাচ্ছি। হ্যাঁ এই তো আসুক, আহো ভাতিজা, খান খান কষে খান। বাসা কোথায় ভাই? গ্রামের বাড়ি চিটাগাং, সিলেট। সিলোট কিতাবা পালানি ধরো মিয়া, এর বেশি পারি না আমি ভাই, এর বেশি পারি না, এইটুকু শিখেছি। কিতা খবর টবর ভালো না দেবা, কাম কাজ চলতো নি? কিতা কোম্পানি নি? সাপ্লাই সাপ্লাই। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হচ্ছে কাঙ্ক্ষিত ডাল ভাই। ও সুন্দর। কুইন্টাল এই দেখো, এই যে এই সোদা, এই যে এই সোদা, এই যে এই যে এই যে এটা তো মাথায় গো, একবারে খাড়া ডাল, এই যে একদম খাড়া ডাল, দেখো উপরে উপরে। ওই ওই রে আল্লাহ করতে লাগে না। আচ্ছা দেখি তারা, তারপরেও এখন আমরা 2 কাত পারছি টোটাল। এই একটা কাদের অবস্থা, সব শেষ হইতে হইতে এই পর্যন্ত আছে। আর আমার হাতে একটা, আর এই হচ্ছে কাঙ্ক্ষিত অস্ত্র, যেগুলো দিয়ে খেজুর পাড়া হয়েছে। তো খেজুরগুলো রেখে এখন আসরের নামাজটা পড়া লাগবে, আর আসরের নামাজ এখনো হয় নাই। তো এখন নামাজ পড়ে খেলা করতে আসলাম। খেলতে এসে দেখি মাঠে কেউ নাই, মাঠ পুরা ফাঁকা। এই হইতেছে মাঠ, মানে এখানে গাড়ি রাখে ম্যাক্সিমাম। তো তারপরে এখানে যে পিচ বানাইছে,
যদি খেয়াল করেন তো এখানে খেলা হয় মোটামুটি। আজকে কেন আসেনি জানি না, আমি ভাবতেছি রেগুলার খেলা করব। আচ্ছা, তো এখন রান্নাবান্না করে আসলাম এশার নামাজ পড়তে। এশার নামাজ পড়ে খাওয়া দাবো, তারপরে যতদূর পারি বই পড়ার চেষ্টা করবো, বই না পড়তে পারলে ঘুমানোর চেষ্টা করবো আর কি। তো এই হচ্ছে অবস্থা। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি 75 ডেজ হার্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাচ্ছি। তো যদি এটা করি দ্রুতই, অতি দ্রুত করতে চাচ্ছি, যদি করতে পারি তাহলে ব্লগ নেওয়ার চেষ্টা করব। আমি অনেকেই হয়তো জানে না যে আমি প্রায় অনেক দিন যাবৎ অনলাইনের বাইরে আছি, মানে ইন্টারনেটের বাইরে। যাই হোক, ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ, দোয়া করেন সবাই।